বন্ধুরা কদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে সেই সিরিজটির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। এবং বন্ধুরা ভারতীয় দলে নতুন ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেন হতে চলেছে শুভমান গিল। শুভমান গিলকে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেওয়ার পরে ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। যদিও বন্ধুরা এই টিম সিলেকশন হবার পর থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি, শ্রেয়াস আইয়ারকে টিমে সিলেক্ট না করাতে প্রচুর ফ্যান এখানে একদমই খুশি হয়নি। তারা চাইছিল এখানে শ্রেয়াস আইয়ার ভারতীয় দলে ভারতীয় টেস্ট দলে কামব্যাক করুক। তবে বন্ধুরা এখানে এই সিরিজটির জন্য শ্রেয়াস আইয়ারকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হয়নি। টোটাল 18 জনের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে। ইংল্যান্ড সফরে টোটাল 18 ভারতীয় প্লেয়ার যাবে এবং বন্ধুরা যেখানে আশদীপ সিং এবং সাই সুদর্শন এই দুজন প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছে। এছাড়াও বন্ধুরা করুণ নায়ার ভারতীয় টেস্ট দলে কামব্যাক করতে চলেছে। আমরা দেখেছিলাম ইংল্যান্ডের বিরুদ্ধেই সে শেষ ম্যাচ খেলেছিল এবং ইংল্যান্ডের বিরুদ্ধেই সে ভারতের মাটিতে 300 রান করেছিল। তো এখানে ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরে তাকে আবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় থাকবে এই দ্বিতীয় চান্সটা, এই সুযোগটা সে কাজে লাগাতে পারে কিনা। আর যেখানে বন্ধুরা শ্রেয়াস আইয়ারও এই সিজনে আমরা দেখেছি ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছে, তারপরেও তাকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও বন্ধুরা এখানে শ্রেয়াস আইয়ারকে ছাড়াও সরফরাজ খানকেও কিন্তু ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হয়নি। যেখানে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া সফরেও সে ভারতীয় দলে ছিল এবং বন্ধুরা সরফরাজ খান যেই কটা সুযোগ পেয়েছে ভারতের হয়ে ম্যাচ খেলার মোটামুটি ভালো পারফরমেন্স কিন্তু করেছে। এছাড়াও বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে তার পোস্টও আমরা দেখেছিলাম, সে এই সিরিজটির জন্য অনেক তৈরিও ছিল, নিজের 10 কিলো ওজনও সে কমিয়েছিল এই সিরিজটির জন্য। তবে তাকে ভারতীয় দলে সিলেক্ট করা হয়নি এই সিরিজটির জন্য। এছাড়াও বন্ধুরা এই সিরিজটিতে মোহাম্মদ শামিকেও সুযোগ দেওয়া হয়নি। যদিও বন্ধুরা এখানে মোহাম্মদ শামির চোট আছে কিনা এটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেখানে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত ছিল কিনা। যেখানে এই 5 ম্যাচের সিরিজটিতে 3 জন ভারতীয় টিমে স্পিন বোলার আছে, 2 জন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের মতো স্পিন বোলার আছে। তো এখানে স্পিন বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে সিলেক্ট ঠিকঠাকই আছে এবং ফাস্ট বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে এখানে অনেকগুলো ফাস্ট বোলারকে সিলেক্ট করা হয়েছে। শার্দুল ঠাকুরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে, আবার শার্দুল ঠাকুরও টেস্ট টিমে কামব্যাক করতে চলেছে। তো এখানে যতদূর আমার পার্সোনালি মতামত, হয়তো শার্দুল ঠাকুরের জায়গায় এখানে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলে সুযোগ দেওয়া যেতে পারতো, বিসিসিআই যদি চাইতো। এই সিরিজটিতে দেখছি আমরা প্রচুর ফাস্ট বোলার ভারত নিয়ে যাচ্ছে, যেখানে শার্দুল ঠাকুরকে ছাড়াও এই সিরিজটিতে আমরা অনেকজন ফাস্ট বোলারকে দেখছি। এই সিরিজটিতে অনেকজন ফাস্ট বোলারকে সুযোগ দেওয়া হয়েছে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আশদীপ সিং এবং আকাশদীপের মতো ফাস্ট বোলার এই সিরিজটিতে ভারতীয় দলে থাকছে। তো এখানে শার্দুল ঠাকুরের জায়গায় চাইলে এখানে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলে সুযোগ দিলেও দেওয়া যেতে পারতো। আর এখানে তোমাদের কি মতামত? এখানে শ্রেয়াস আইয়ারকে আরেকটা সুযোগ কি ভারতীয় টেস্ট দলে দেওয়া উচিত ছিল? তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো।